সুতি শামশেরগঞ্জের গন্ডগোলে তুঙ্গে তরজা, বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূলের। সুতি শামশেরগঞ্জে গন্ডগোলে একেবারে তুঙ্গে উঠেছে তরজা, বিজেপির বিরুদ্ধেই উস্কানির অভিযোগ আনছে তৃণমূল। বিজেপি যেটা চাইছে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া, সেই ফাঁদে পা দেবেন না, সেই ফাঁদে কেউ পা দেবেন না। রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না। যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন, যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। যদিও পাল্টা তৃণমূলকে তোপ গেছেন সুকান্ত মজুমদার। বিজেপি কোনো সময় 356, 355, আজ অব্দি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। সুকান্ত মজুমদারকে পাল্টা কটাক্ষ কুণালের। সুকান্তর 355 ধারা জারি করার দাবিকে পাল্টা কটাক্ষ। এদের ভিত্তিহীন দাবি, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কথাবার্তা, রাষ্ট্রপতি শাসন, অমুক শাসন, তমুক শাসন যখন 2 বছর ধরে মণিপুর জ্বলে, তখন এদের এসব জ্ঞান কোথায় থাকে? প্রধানমন্ত্রী তো একবার যাওয়ার প্রয়োজন মনে করেন না। ওয়াকফ বিল ইটসেলফ একটা প্ররোচনা, তারপরেও এলাকা ভিত্তিতে এই প্ররোচনা দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। বিজেপি আপনাদের আবেগে আঘাত করছে যাতে আপনারা রিয়াক্ট করেন, গন্ডগোল করে দিয়ে সেইটাকে আবার বিজেপি ইস্যু করতে চাইছে। নয়া ওয়াকফ আইনের নিন্দা করেই শান্তি বজায় রাজি অধীরের। ওয়াকফ বিলের বিরোধিতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আজ থেকে নয়, যেদিন থেকে পার্লামেন্টে ওয়াকফ বোর্ডের জন্য বিল আনা হয়েছে সেদিন থেকে কংগ্রেস প্রতিবাদ করছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এই ওয়াকফ বোর্ড আইনটাকে বাতিল করার জন্য। কিন্তু প্রতিবাদ যেন প্রতিবাদের মতন হয়। পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ভাবে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হচ্ছে। সেখানটায় পুলিশকে মার ধর, তাদের গাড়ি জ্বালিয়ে পুলিশ কোথায় পালাবে তার পথ খুঁজে পাচ্ছে না। আমি শুধু একটা কথা বলবো, আন্দোলন নিশ্চয়ই হবে, কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়, সেই আন্দোলন যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না যায়।